আসসালামু আলাইকুম। শেয়ার বাজারের সাথে সংশ্লিষ্ট ভাই ও বোনেরা যারা বিভিন্ন ক্যাপাসিটিতে আপনারা শেয়ার মার্কেটের সাথে ইনভলভমেন্ট, পেশা, নেশা বা বিনিয়োগকারী, যে অবস্থায় শেয়ার মার্কেট, ঢাকা স্টক এক্সচেঞ্জের শেয়ার কেনা বেচা করেন, তাদের জন্য আমার এক ক্ষুদ্র প্রচেষ্টা, আমার যে সীমিত জ্ঞান, সেই সীমিত জ্ঞান দিয়ে আমি যতটুকু অ্যানালিসিসের জন্য আমি একটা টুলস তৈরি করেছি, একটা ওয়েবসাইট যেটার বিভিন্ন টুলস এবং ফিচার্স আছে, যেগুলো আপনি সঠিকভাবে যদি অ্যাপ্লাই করতে পারেন, আপনার আশা করি আপনার লাভ ছাড়া ক্ষতি হবে না। তো আমি আজকে তৃতীয় পর্ব, এর আগে দুটা পর্ব আমি করেছি। আজকে আমি তৃতীয় পর্ব, কিভাবে একটা স্টক বা একটা শেয়ারের পোস্টমর্টেম করতে হয়। অর্থাৎ একটা কারণ জানার জন্য, আমরা যেমন অ্যাক্সিডেন্টাল ডেথ হলে সরকারি পর্যায়ে দেখবেন যে করে, পোস্টমর্টেম করে, যে সে কেন মারা গেল, কিভাবে হয়েছিল, বিভিন্ন কিছু অ্যাঙ্গেলে। তো আমরা একটা স্টক কিভাবে গভীরভাবে বিশ্লেষণ করতে হয়, জাস্ট লাইক পোস্টমর্টেমের মতো। আমি এই আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল, যারা আমার চ্যানেলটা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি তারা অবশ্যই করবেন, এটুকু আশা আমি রাখি আপনারা, এবং আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন। এবং আমার নোটিশে আসছে যে কে বা কারা আমার এই ভিডিও নকল করে জাস্ট আমার ছবিটা চেঞ্জ করে দিয়ে হুবহু তারা পাবলিশ করতেছে। এটা আসলে টোটালি আনএথিক্যাল। আপনারা এটা অ্যাওয়ার থাকবেন নকল নকল থেকে। আমি জানি না কেন গুগল বা ইউটিউব এটা ধরতে পারতেছে না, বা কি পলিসি তারা অবলম্বন করতেছে, কিন্তু এটা আমার নোটিশে আসছে। তো আপনারা নকল থেকে সাবধান থাকবেন। আমার এই কল্লোল লার্নিং হাব এবং ক্যাপিটাল ইনসাইট বিডি এইটার সাথেই সম্পৃক্ত বিষয়গুলো একটু দেখে নেবেন আপনারা। তো কথা না বাড়িয়ে চলুন আমরা যাই আজকে, যে আমরা কিভাবে একটা স্টক আমরা ইভ্যালুয়েশন করব। তা আমি প্রথমে আমার যে ওয়েবসাইট আছে, আমি সেই ওয়েবসাইটের হোম পেজে গেলাম। এই হোম পেজে এখানে কিন্তু আপনারা এই মেনুটা খেয়াল করছেন। আমি আমার ইয়াতে এই ভিডিও ডেসক্রিপশন লিংকে যে আসলে শেয়ার বাজার যে স্টক বিশ্লেষণ করার জন্য, অ্যানালিসিস করার জন্য যে পেজ লিংকটা আমি ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দিয়ে দেবো। আশা করি আপনারা সেখানে আহ, ইয়ে করে ঢুকতে পারবেন। তো আমরা আসলে এই মেনুটা কোথায় আছে, আমি যদি মেন মেনুতে যাই, কাস্টমাইজ রিপোর্টের মধ্যে আমরা অলরেডি গতকালকে 52 সপ্তাহের কাছাকাছি সর্বনিম্ন মূল্যের কাছাকাছি এবং সর্বোচ্চ মূল্যের কাছাকাছি, এই দুইটা নিয়ে টুলস নিয়ে আলোচনা করেছিলাম। যারা আপনারা দেখেছেন ভিডিও, তারা বুঝতে পেরেছেন, আর যারা দেখেন নাই তারা আশা করি এই ভিডিওর আগে ওইটা দেখে আসবেন। তা আপনি এইটা দেখার পরে 52 সপ্তাহের কাছাকাছি এবং 52 সপ্তাহের আহ, মূল্যের সর্বোচ্চ এবং সর্বনিম্ন র্যাঙ্কিংটা দেখার পরে আপনি যদি কিছু স্টক মনে মনে আপনি সিলেক্ট করেন, তারপরে আপনি সেখানে কিন্তু ইয়েও দেখতে পাচ্ছেন। আপনি আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিসের প্রথম পর্বটা আমি আলোচনা করেছিলাম, সেখানে গিয়ে আপনি ওই স্টকের ফান্ডামেন্টাল যে ইয়েগুলো, ডিভিডেন্ড গ্রোথ, তার ইপিএস, তার পি রেশিও, তার এভরিথিং ওখানে আপনি পাবেন। এইটা দেখার পরে আপনি যদি কিছু শেয়ার চুজ করেন, আরো যে এই শেয়ারটা বিগত দিনে কেমন পারফর্ম করেছে, এটা জানার জন্য আপনি কি করবেন, তখন আপনি আমাদের এই যে এইখানে আসবেন। এই মৌলিক বিশ্লেষণ পর্যন্ত এই তিনটা আমরা মেনু অলরেডি আলাপ করেছি গত লেকচারে, এই দুইটা তারটার আগে। এবং আজকে আমি এই যে শেয়ার পারফরমেন্স বিশ্লেষণ, এই মেনুটা এখানে চতুর্থ নম্বর মেনু, এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করলে আপনি এই ড্যাশবোর্ডে চলে আসলেন। আপনি আসার পরে আপনি কি করবেন, এখানে এমনি কিছু নিয়ম এমনি দেওয়া আছে, এটা একটু পড়ে নেবেন আপনারা কি লেখা আছে না আছে। এবং এখানে কিছু লিঙ্ক দেওয়া আছে, যে লিঙ্কগুলো ক্লিক করে আপনি ওই সংশ্লিষ্ট পেজগুলোতে এখান থেকে কুইক মুভ করতে পারবেন। 52 সপ্তাহের মূল্যের কাছাকাছি যদি দেখতে চান, এখানে ক্লিক করলে ওখানে চলে যাবেন। এগুলো সব আপনাদের জন্য আমি এটা ইজি করে দিয়েছি, এবং আগে ইংলিশ ছিল, এটা আমি গ্রাজুয়ালি ধীরে ধীরে বাংলা করছি যতটুকু সম্ভব। তো আমরা এখানে আসলে মেন কাজ হচ্ছে এই উইন্ডোতে এসে আপনি আগে প্রথমে একটা ট্রেডিং কোড সিলেক্ট করবেন, যে শেয়ারটা সম্বন্ধে আপনি জানতে চান। সে আমি যদি দেই মেরিকো, যেহেতু মেরিকো একটা হট শেয়ার, আমি মেরিকো সিলেক্ট করলাম। এখানে 1/1/26 থেকে 19/7
26, আজকে আজকে কারেন্ট ডেটা এটা, যদিও এখানে ডাটা আমরা পাবো এটা গত 16 তারিখ লাস্ট বৃহস্পতিবার যে ট্রেডিং হয়েছে সেই পর্যন্ত, কারণ আজকের মার্কেট এখনো ক্লোজ হয়নি, আমি এখন করছি যখন ভিডিও, এখন 2টার কাছাকাছি বাজে। তো এইটা আমি বাই ডিফল্ট ডেটটা আসে, কিন্তু অ্যাকচুয়ালি ডাটা দেখাবে আমাদের 16 তারিখ পর্যন্ত, 17 18 যেহেতু বন্ধ ছিল। দেওয়ার পর আপনি কি করবেন, যে এখানে আপনার ইচ্ছা মতো এখানে রেঞ্জটা আপনি ইচ্ছা মতো ক্লিক করবেন। এটা তো বাই ডিফল্ট দেওয়া আছে জানুয়ারি থেকে। আপনি যদি আরো ব্যাকে যান 2 বছর 3 বছর, আপনি ঢাকা স্টক এক্সচেঞ্জে কিন্তু 2 বছরের ব্যাকের তথ্য আপনি পাবেন না, ওরা আর্কাইভে করে দেয়, আপনি পাবেন না। আমার এখানে মোটামুটি 4 বছরের ব্যাকের তথ্য পর্যন্ত আপনি দেখতে পাবেন। তাহলে আমি জানুয়ারি থেকে দেওয়ার পর জাস্ট এই গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করলেই আপনি হলো এর সামারি চলে আসলো, যে ম্যারিকো ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, এখানে তার ইয়েটা আসলো, কারেন্ট প্রাইস অর্থাৎ গত দিনের রেটা দাম, যেহেতু আজকে এখনো মার্কেট ক্লোজ হয়নি, 2,745 টাকা 50 পয়সা। তো প্রাইস চেঞ্জ, এই যে 45 টাকা বেড়েছে প্রাইস। কখন থেকে বেড়েছে? এই 1 তারিখ থেকে, জানুয়ারির 1 তারিখ থেকে। এই 16/7 যদি আমি ধরি, আজকে 19 হলো, 16/7, অ্যাকচুয়ালি এখানে 16 করে দিই আমি, দ্যাটস বেটার। তাহলে এই 16/7 পর্যন্ত অ্যাকচুয়ালি জানুয়ারিতে ছিল 2745, সরি কারেন্ট প্রাইস এইটা, আর 45 টাকা বেড়েছে। পিরিয়ড হাই, এই পিরিয়ডের মধ্যে জানুয়ারি থেকে 16/7 এই তারিখের মধ্যে পিরিয়ডের সর্বোচ্চ দাম ছিল 2,884 টাকা, এবং সর্বনিম্ন দাম ছিল 2,700 টাকা 50 পয়সা। অ্যাভারেজ ডেইলি ভলিউম কি পরিমাণে লেনদেন হয়? 4,353। ভোলাটিলিটি অর্থাৎ কেমন আপ ডাউন করে, এটা ভোলাটিলিটি কেমন? 0.68%। এখন এখানে গত 7 দিনের এখানে আপনার ডাটা দেওয়া আছে এবং একটা অ্যানালিসিস দেওয়া আছে গত 7 দিনের, 7 দিনের পারফরমেন্স। টোটাল রিটার্ন কত, অ্যাভারেজ ডেইলি রিটার্ন, এটা মাইনাস, অ্যাকচুয়ালি গত 7 দিনে একটু দাম কমেছে। ভোলাটিলিটি 0.2%। ম্যাক্সিমাম ড্র ডাউন অর্থাৎ 0.64% দাম কমেছে। হাই ছিল জুলাই 16 তারিখে 2,750 টাকা, এবং লো ছিল 2,720 টাকা, এটা ছিল জুলাইয়ের 8 তারিখে, অর্থাৎ এই সপ্তাহের মধ্যে 16 থেকে 8-এর মধ্যে। তাহলে 8 তারিখে ছিল সর্বনিম্ন 2,720 টাকা, আর হাই হয়েছে জুলাইয়ের 16 তারিখে 2,750 টাকা। এই ডেটটাও আপনি পাবেন ওই রেঞ্জের মধ্যে সর্বোচ্চ দিন। এবং এই যে 7 দিনের ট্রেডিং ভলিউম, এখানে ডাটা প্রত্যেক দিনের কি হয়েছে, ক্লোজ প্রাইস কত ছিল, চেঞ্জ কত হয়েছে, প্লাস চেঞ্জ হয়েছে না মাইনাস চেঞ্জ হয়েছে, মাইনাস গুলো আপনি রেড কালারে এবং প্লাস গুলো গ্রিন কালারে দেখতে পাবেন। ট্রেন্ড দেখেন, পজিটিভ নেগেটিভ কিভাবে ট্রেন্ড আছে এটা দেখাবে। এরপরে দেখাবে মান্থলি স্ট্যাটিস্টিক্স, 1 মাসের মধ্যে কি অবস্থা ছিল। 1 মাসের মধ্যে যে হাই ছিল কবে, জুনের 29 তারিখে 2,793 টাকা, এবং লো ছিল জুলাইয়ের 7 তারিখে 2,719 টাকা, এবং ম্যাক্সিমাম দাম কমছে 1.10%। ভোলাটিলিটি 0.38%। এটা 1 মাসের স্ট্যাটিস্টিক্স, 22 দিনের ট্রেডিং ডে। এবং প্রত্যেক দিনের এখানে আবার এখানে পাবেন আপনি ডাটা, ডে ওয়াইজ প্রত্যেক দিনের ট্রানজাকশন গুলো আপনি এখানে দেখতে পাবেন যে কিভাবে হয়েছে। এটা হচ্ছে কোয়ার্টারলি, 66 দিন ট্রেডিং ডেজ ধরে করা হয়েছে এখানে। কোয়ার্টারলি অ্যানালিসিস 3 মাসের, তা 3 মাসের মধ্যে বলছে টোটাল রিটার্ন, আসলে 3 মাসের মধ্যে যদি দেখা যায় অ্যাকচুয়ালি দাম কমেছে 1.50% কমেছে দাম। এবং রিটার্ন এর শেয়ার খুব বেশি আপ ডাউন করেনি। ম্যাক্সিমাম ড্রডাউন সবচেয়ে কমছে একদিনে 2%। হাই ছিল মার্চের 29 তারিখে 2,815 টাকা, মার্চের 29 তারিখে ছিল হাই 2,815 টাকা, এবং লো ছিল 2,690 টাকা, এই যে দেখতে পাচ্ছেন মার্চের 30 তারিখ। অর্থাৎ যেদিন হাই তার পরের দিনই লো, হয়তো বা সেদিন ডিক্লারেশনে ছিল কোনো কিছু ছিল হয়তো। তো এই ছিল। আর এইখানে যে এখানে পুরোটা এখানে পুরো ডাটাটা পাবেন এই রেঞ্জের, এখানে তো 3 মাসের বিশ্লেষণ, এইটা ফার্স্ট, এইটার নিচে 3 মাসের, তারপর এটা 1 মাস, তার উপরে আছে 1 সপ্তাহ, এবং লাস্টে আছে পুরো ট্রেডিং আর কি, ওই এই পিরিয়ড পর্যন্ত। এই পিরিয়ড অর্থাৎ আমি এই টোটাল এই রেঞ্জের যে লেনদেনগুলো 1 তারিখ থেকে, জানুয়ারির 1 তারিখ থেকে এই 16 তারিখ পর্যন্ত পুরো লেনদেন, এই যে লাস্টের যে টেবিল, এই টেবিলে আপনি দেখতে পাবেন পুরাটা। আচ্ছা, যদি গ্রাফ দেখতে চান আপনি, কিচ্ছু নয়, এখানে জাস্ট এই যে এখানে গোয়ের পরে একটা গ্রাফ আছে, এই গ্রাফে যখন আপনি ক্লিক দিবেন তখন এই যে গ্রাফটা জেনারেট হচ্ছে, এই যে গ্রাফটা এখানে জেনারেট হয়ে গেল। তো এই গ্রাফের যে বৈশিষ্ট্য হলো আপনি দেখেন, এইখানে একটা ট্রেন্ড লাইন আপনি দেখতে পাচ্ছেন, তার মানে দেখা যাচ্ছে জানুয়ারি থেকে গ্রাজুয়ালি একটু কমছে আর কি, এটা ট্রেন্ড লাইনটা ডাউনওয়ার্ড। খেয়াল করে দেখেন, তার কোন সময়, মার্চ মাসের দিকে তার
দাম বেড়েছিল, তারপরে হঠাৎ কমে গেছিল, মনে ডিক্লারেশন ছিল। আপনি তখন নিউজের মধ্যে যদি যান, আমার নিউজ পোর্টাল আছে ঢাকা স্টক নিউজ, সেই নিউজের মধ্যে যদি যান তাহলে এই তারিখে দেখবেন যে এই মার্চ মাসে যে ওর কোনো ডিক্লারেশন আছে, যে কারণে যে এখানে হঠাৎ কমে গেছে, যে আবার বাড়ছে, বেড়ে আবার কমছে, গ্রাজুয়ালি বাড়া কমার মধ্যে আছে, এখন এই রেঞ্জে আছে। অর্থাৎ আপনি স্টকের এখানে এট এ গ্ল্যান্স আপনি দেখতে পাচ্ছেন যে সে কোন সময়ে সে দাম কমেছিল এবং কোন সময়ে দাম বেড়েছিল এবং এর অ্যাভারেজ ট্রেন্ডটা কি। ঠিক একইভাবে যদি আমি এখানে এখন আর একটা সিলেক্ট করি, সে যমুনা ওয়েল, যেহেতু সামনে এদের ডিভিডেন্ড হবে, আমি যমুনা ওয়েলটাই দেখা। আচ্ছা, যমুনা ওয়েল যদি দেই আমি, আচ্ছা আগে ক্লোজ করতে হবে গ্রাফটা। হ্যাঁ, তো যমুনা ওয়েলেরটা দেখাচ্ছে এখানে। যমুনা ওয়েলের এখন দেখেন কারেন্ট প্রাইস 185 টাকা 20 পয়সা, অর্থাৎ লাস্ট ট্রেডিং ডেতে এটা ছিল। এবং প্রাইস চেঞ্জ 17 টাকা বেড়েছে, 10.11%। পিরিয়ড হাই 186.50 টাকা, পিরিয়ড লো 166.20 টাকা। অ্যাভারেজ ডেইলি ভলিউম লেনদেন 40,660, ভলাটিলিটি 0.88%। 7 ডেজের এখানে আবার একটা স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে। টোটাল রিটার্ন এটা পজিটিভ রিটার্ন আছে, যে গ্রিন কালার 0.71%। অ্যাভারেজ ডেইলি রিটার্ন একটু মাইনাস আছে 0.4%, ভোলাটিলিটি 0.5%। ম্যাক্সিমাম ড্রডাউন হচ্ছে 1.77%, অর্থাৎ দাম কমেছে এটা সর্বোচ্চ। হাই হচ্ছে জুলাইয়ের 16 187 টাকা, অর্থাৎ লাস্ট ট্রেডিং ডেতে হাই প্রাইস গেছে যমুনা অয়েলের 187 টাকা জুলাইয়ের এই 6 মাসের মধ্যে। এবং লো প্রাইস ছিল জুলাইয়ের 9 তারিখ, জুলাইয়ের 9 তারিখ ছিল 182 টাকা 10 পয়সা। এটা এটা কয়দিন, এটা 7 দিনের মধ্যে। এটা 7 দিনের মধ্যে জুলাইয়ের 16 তারিখে 187 আর জুলাইয়ের 9 তারিখে ছিল 182। আর যদি আমরা এবার 1 মাসের স্ট্যাটিস্টিক্স দেখি, তাহলে 1 মাসের মধ্যে হাই ছিল জুলাইয়ের 2 তারিখে ছিল 188 টাকা, এবং জুনের 23 তারিখে ছিল 174 টাকা 50 পয়সা। এবার যদি 3 মাসের স্ট্যাটিস্টিক্স দেখি, এইখানে 3 মাসে দেখেন জুলাইয়ের 2 তারিখে ছিল 188 টাকা, এবং 3 মাসের মধ্যে মের 20 তারিখে ছিল 165 টাকা 70 পয়সা। তো এইভাবে আপনি ডাটাগুলো নিয়ে প্রত্যেকটার আপনি অ্যানালিসিস করে তার ইয়েগুলো আপনি দেখতে পারবেন, যে তার প্রাইস মুভমেন্ট এবং তার প্রাইস মুভমেন্ট গ্রাফ যদি আমরা দেখতে চাই, এখানে আমি এখন গ্রাফে ক্লিক করলে এটা লোড হবে এখানে। আচ্ছা দেখেন এখানে এটার ট্রেন্ড চার্ট কিন্তু জানুয়ারি থেকে এই জুলাই পর্যন্ত এটা কিন্তু আপওয়ার্ড ট্রেন্ড, ট্রেন্ড লাইন দেখেন ঊর্ধ্ব দিকে গেছে, রেড লাইনটা ঊর্ধ্ব দিকে গেছে, এবং শেয়ারের মুভমেন্ট দেখেন এই বেড়েছে কমেছে বেড়েছে কমেছে, তারপরে এই উপর দিকে টান, এখানে এসে আবার কয়েকদিন একটু কাছাকাছি ট্রেড হয়েছে, এরপর আবার টান দিয়েছে, দেওয়ার পর আবার একটু কমছে, কমার পরে এইভাবে আপ ডাউনের মধ্যে আছে। তো এইভাবে আপনি প্রত্যেকটা শেয়ারের আপনি যেটা আপনি দেখতে চান, এখানে ট্রেডিং কোডটা সিলেক্ট করার পরে আপনি এই রেঞ্জটা সিলেক্ট করবেন। এইখানে আমরা যদি এটার একটু ব্যাকে যাই, সে 2025 পর্যন্ত দেই, 2025 তে জানুয়ারি থেকে দিলাম, তার আগে গ্রাফটা ক্লোজ করে আসতে হবে আমার। হ্যাঁ দিলাম, দিয়ে গোতে দিলাম। এবার কিন্তু জানুয়ারি থেকে স্ট্যাটিস্টিক্সটা সে দেখাবে। এদিকে কোনো চেঞ্জ নাই, কারণ এগুলো 3 মাস 1 সপ্তাহ 1 মাসের যেহেতু চেঞ্জ, আমি গ্রাফটা শুধু দেখানোর জন্য দিলাম। দেওয়ার পরে এখানে যদি আমি গ্রাফ দেই, এবার গ্রাফটা দেখেন 2025 সাল থেকে। তার মানে আমরা দেখছি প্যাটার্নটা একটা সময় যায় প্রায় কাছাকাছি, এখানে জানুয়ারি মাসের দিকে দামটা কম থাকে। জানুয়ারি মাসের দিকে দেখেন এখানেও 25 সালের জানুয়ারিতে কম ছিল, 26 সালের জানুয়ারিতে কম ছিল। আবার দেখেন এটা কোন মাসের দিকে, এই যে সেপ্টেম্বর জুলাইয়ের পর থেকে দাম বাড়ে। এবার গত 25 সালেও তাই হয়েছে, 26 সালেও তাই হয়েছে, এই যে এখানে বাড়ছে। অর্থাৎ এই প্যাটার্ন গুলো দেখে আপনি একটু যারা বাই হোল্ড অ্যান্ড সেল স্ট্র্যাটেজি, অর্থাৎ কিনবেন কিছুদিন ওয়েট করবেন তারপর সেল করবেন, তাদের জন্য এটা ইফেক্টিভ। তাহলে আপনারা এই ছিল আজকের আলোচনা। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং আমার এই ওয়েবসাইটটা ব্যবহার করবেন। করলে পারা নিজেরা অ্যানালিসিস করবেন, আপনার কারো এক্সপার্ট লাগবে না। আমার এই টুলসগুলো আছে, সঠিকভাবে যদি আপনি প্রয়োগ করে নিজের বুদ্ধিমত্তা কাজে লাগান, তাহলে পরে আপনি নিজেই কোন শেয়ার কিনতে হবে, কখন কোনটা বিক্রি করতে হবে, আপনি এটা জানতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।